পাহাড়ের কোণে একটি গ্রাম ছিল। সেই গ্রামে অনেক দিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে কোনো ফসল হচ্ছিল না। গ্রামের মানুষগণ অনেক চিন্তিত ছিল, তারা কিভাবে জীবনযাপন করবে। কবে যে বৃষ্টি হবে কে জানে। মা, এই জমিটা সত্যি অভিশপ্ত। আমাদের কি হবে? সে গ্রামে একটি ছেলে ছিল, তার ছিল অনেক সাহস। সে বিশ্বাস করত এই মাটিতেও একদিন ফসল ফলবে। একদিন না একদিন এই মাটি ঠিক কথা বলবেই। রিয়াদ এই কথা চিন্তা করে ঘুমিয়ে পড়ে। আর সেই রাতে সে স্বপ্নে দেখে সেই মাঠটি উল্টি হয়ে ঝুলে আছে, আর মাঠে অনেক ফসল হয়েছে। এক গভীর রাতে ইমরান অদ্ভুত এক স্বপ্ন দেখে। সে দেখে পুরো মাঠটা উল্টো হয়ে আকাশে ঝুলে আছে, আর নিচে নীল আলো ঘুরছে। তার ভয় পেয়ে ঘুম ভেঙে যায়। সে জানে সবাই হাসবে, কিন্তু তাও সে হাল ছাড়েনি। সে সেই মাঠে গিয়ে মাটিগুলো উল্টোতে শুরু করে। ঘুম ভেঙে ইমরান ভয় পায়, তবু সিদ্ধান্ত নেয়। সবাই হাসলেও সে কোদাল নিয়ে মাঠে নামে এবং ধীরে ধীরে মাটি উল্টো করতে শুরু করে। মধ্যরাতে সে রাতে দেখে সেই সেই মাঠে উল্টো করা মাটিগুলো থেকে মাটি ফেটে আলো বের হচ্ছে। সে তো এসব দিকে অনেক ভয় পেয়ে যায়। মধ্যরাতে হঠাৎ মাঠ কাঁপতে থাকে। উল্টো করা মাটির ফাঁক দিয়ে নীল আর সবুজ আলো বের হয়। বাতাস ভারী হয়ে যায়, চারপাশে রহস্য ছড়িয়ে পড়ে। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে যা দেখতে পায় তা দেখে সে আরো অবাক হয়ে যায়। অবিশ্বাস্য, গাছগুলো উল্টো হয়ে উঠছে আর আলো দিচ্ছে। আর সেই মাঠ অদ্ভুতভাবে রঙিন হয়ে যায়, আর সেই গাছগুলো থেকে পাতার সাথে সাথে ধান, সব ধরনের ফসল পড়তে থাকে। তা দেখে মানুষ অবাক হয়ে যায়। গাছের পাতা ঝরার সাথে সাথে ধান, সবজি আর ফল মাটিতে পড়তে থাকে। ফসল নিজে নিজে উঠছে, কোনো কষ্ট নেই। গ্রামের মানুষগণ প্রথম দিকে এসব দেখে ভয় পেলেও পরে বুঝতে পারে এটা তাদের জন্য নিয়ামত। তারা দেখে অনেক খুশি হয়। গ্রামের লোকজন প্রথমে ভয় পায়, পরে আনন্দে চিৎকার করে। সবাই বুঝতে পারে সে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, যে সাহস করে ভিন্ন পথে যায় সে সফল হয়, আর তার সাথে জাদুও থাকে। যে সাহস করে ভিন্নভাবে ভাবতে পারে, জাদু তার পাশেই থাকে। মানুষ হাল ছেড়ে দিলে কিছুই পাওয়া যায় না, যদি তা লেগে থাকে তাহলে অনেক কিছুই করা সম্ভব।